ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই, এবং আমাদের অনারেবল স্পিকারকে, আমাদের পরিষদীয় মন্ত্রী রয়েছেন এখানে শোভন স্যারকে, এবং অবশ্যই এটুকুই বলবো যে সত্যমেব জয়তে। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকেও। আপনারাও 7 দিন ধরে আমাদের সাথেই এই যাত্রায় ছিলেন অনেকেই এখানে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যাতে নিজের দায়িত্ব যা আজকে শপথ বাক্য পাঠ করলাম সেই দায়িত্ব যেন ঠিকমতো পালন করতে পারি, সবাই আশীর্বাদ। রাজ্যপালের কাছে কি বার্তা থাকবে? আমি এবং রেয়াদ্দা অনেক ছোট ওনার থেকে, ওনার সন্তান তুল্য, যেরকম স্যার বললেন, ওনার আশীর্বাদ চাই, এবং উনি যাতে আশীর্বাদ করুক, আগামী দিনে খুব ভালোভাবে কাজ করতে পারে। দর্শক দেখছেন 2 এমএলএ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেন সরকার, তারা আজকে শপথ নিয়েছেন, শপথ বাক্য পাঠ করেছেন, আর তারপরে ওনারা এই চিহ্ন দেখিয়েছেন এবং বলেছেন যে সত্যমেব জয়তে। কিন্তু আমি বুঝলাম না যে কিসের সত্যমেব জয়তেটা হলো, কিসের এই সাইন, আমি কিন্তু সেটা বুঝতে পারলাম না। কি হয়েছে? এতদিন শপথ বাক্য পাঠ হচ্ছিল না, আজকে হয়েছে, এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উনি পাঠটা করিয়েছেন। সেটাই সত্যমেব জয়তে হয়ে গেল, সেটাই একেবারে বিরাট জয় হয়ে গেল। বিধানসভা চত্বরে একেবারে এইভাবে চিহ্ন দেখাতে হচ্ছে। কিসের জয় হয়েছে এটা? কিসের জয় হয়েছে? এটা তো চিটিংবাজি হয়েছে, এটা তো সংবিধানকে অসম্মান করা হয়েছে, এটা তো সাংবিধানিক পোস্টে যিনি আছেন তাকে অসম্মান করা হয়েছে, রাজ্যপালকে অসম্মান করা হয়েছে। তো এটা আবার কিসের জয় হয়ে গেল? রাজ্যপালকে অসম্মান করাটা বিরাট জয় বুঝি? রাজ্যপালকে অসম্মান করাটা বিরাট জয় নাকি? কিসের জয়? যেটা বলার চেষ্টা হচ্ছে যে আমরা চেয়েছিলাম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শপথ বাক্য পাঠ করান, উনি করিয়েছেন, ওনার কাছ থেকে আমরা পাঠটা করেছি, এটাই হচ্ছে আমাদের জয়, এটা আর কি বলার চেষ্টা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেটা কিভাবে হয়েছে? স্পিকারের কি শপথ বাক্য পাঠ করানোর কথা ছিল? রাজ্যপাল কি স্পিকারকে অ্যাসাইন করেছিলেন যে আপনি এই দুজনকে শপথ বাক্য পাঠ করাবেন? এই অ্যাসাইন কি রাজ্যপাল করেছিলেন? রাজ্যপাল কাকে দায়িত্ব দিয়েছিলেন? রাজ্যপাল দায়িত্ব দিয়েছিলেন ডেপুটি স্পিকারকে, আশিস বন্দ্যোপাধ্যায়কে। তো এখন যদি তিনি কারচুপি করে দায়িত্বটা অন্যদিকে ঠেলে দিয়ে বা অন্যের মাধ্যমে যদি এই শপথ বাক্য পাঠ করানোর ব্যবস্থা করে দেন রাজ্যপালকে অন্ধকারে রেখে, তো সেটা কি হলো? সেটা কি হলো? রাজ্যপালের নির্দেশকে বুড়ো আঙুল দেখানো হলো, সংবিধানকে বুড়ো আঙুল দেখানো হলো, রাজ্যপালের পদটাকে অসম্মান করা হলো, নিজেদের জেদটাকে বজায় করা হলো, নিজেদের ইচ্ছে মতো একজনের কাছ থেকে শপথ বাক্য পাঠ করা হলো, এটা হলো। তো এটা আবার বিরাট জয় কিসের? রাজ্যপাল যে দায়িত্বটা উনি যে দায়িত্বটা দিয়েছিলেন, যাকে দায়িত্বটা দিয়েছিলেন, তিনি যে দায়িত্বটা পালন করলেন না, তিনি কি রাজ্যপালকে জানিয়েছিলেন যে আমি এটা পারবো না? ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তিনি কি রাজ্যপালকে জানিয়েছিলেন? তিনি আজকে কি করেছেন? তিনি যেটা করেছেন, যখন শপথ বাক্য পাঠ করানোর বিষয়টা উঠলো, উনি বলেন যে স্পিকার রয়েছেন আমার থেকে উপরে, আমি ওনার সামনে এই দায়িত্বটা পালন করতে পারবো না, স্পিকার মহোদয় আপনি শপথ বাক্য পাঠ করান। উনি বলেন, তারপরেই স্পিকার শুরু করে দেন শপথ বাক্য পাঠ করাতে। তো এটা কি হলো? তো রাজ্যপালকে অন্ধকারে রেখে এটা হয়ে গেল, যেটা রাজ্যপালের নির্দেশ ছাড়া হয় না। এটা তো তার নির্দেশকে অমান্য করা হলো। তিনি যাকে দিয়ে এই শপথ বাক্য পাঠটা করাতে চেয়েছিলেন সেটা তো হলো না। তো এটা আবার কিসের জয় হয়ে গেল? ওই লুকোচুরি করে নিজেদের ইচ্ছা মতো কাউকে দিয়ে শপথ বাক্য পাঠ করেছি, এটাই হয়ে গেল বড় জয়?
এটা হয়ে গেল বড় বড় জয়, এ তো চিটিংবাজির জয় হল। এবার হয়তো বলবেন যে নিয়মে আছে, যখন অধিবেশন চলে সেখানে স্পিকার এটা করতে পারেন, অন্য কেউ যখন বলবেন, স্পিকার যখন চেয়ারে বসে রয়েছেন তিনি সেটা পাঠ করাতে পারেন, এটা তো নিয়মে রয়েছে। নিয়মে রয়েছে, অধিবেশন চললে হয়। কিন্তু এই যে অধিবেশন, এটা হঠাৎ করে কেন ডাকা হলো? স্পেশাল অধিবেশন কেন ডাকা হলো? কি জন্য ডাকা হলো? এখানে তো মোটিভটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে উদ্দেশ্যটা কি। তার মানে উদ্দেশ্য এটাই ছিল, আমাদের জেদটাকে বজায় করব। ওই ডেপুটি স্পিকারকে তো দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাকে দিয়ে ঠিক অর্ডারকে পাস করিয়ে নিয়ে, মানে আমার দিকে বা স্পিকারের দিকে করে দেওয়া হবে, স্পিকার পাঠ করাবেন। তাহলে আমাদের জেদ বজায় হবে, আমরা বলতে পারবো যা চেয়েছিলাম তাই করেছি। আমরা চেয়েছিলাম স্পিকারকে দিয়ে শপথ বাক্য পাঠ করানোর, সেটাই করেছি, এটাই হচ্ছে আমাদের জয়, সত্যমেব জয়তে। তো এটা তো কৌশল করে করা হলো, অধিবেশন ডেকে কৌশল করে করা হলো, কৌশল করে করা হলো। একটা শপথের জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়ে গেল, একটা শপথের জন্য, যেটা একটা মামুলি ব্যাপার, কিছুই ছিল না বিষয়টাতে। স্পিকারকে শপথ বাক্য পাঠ করাতে হবে, সব আমরা হেড, আমাদের উপরে কেউ না। তো এটা জেদ বজায় হতে পারে, এটা ওইভাবে কৌশল করে স্পিকারকে দিয়ে শপথ বাক্য পাঠ করানো হতে পারে, আইনের ফাঁক ফোকর খুঁজে করানো হতে পারে, কিন্তু এটা সংবিধানের সঙ্গে ছেলে খেলা করা হয়েছে, চিটিংবাজি করা হয়েছে, চিটিংবাজি করা হয়েছে। সেটা করে ওনারা এখন বিরাট জয় দেখছেন, কারণ ওনারা চেয়েছিলেন স্পিকার আমাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন, সেটা হয়েছে। এটা বিরাট জয়, বিরাট জয়। এটা বিরাট জয় না, আপনারা বলতে পারেন এটা বিরাট জয়। যারা আমরা সংবিধানটাকে সম্মান দিই তারা মনে করি এটা জয় হলো না, এটা সংবিধানের সঙ্গে, সাংবিধানিক পোস্টের সঙ্গে চিটিংবাজি করা হয়েছে। আর যদি এইরকম চিটিংবাজি করে শপথ বাক্য পাঠ করেন, সে শপথ কি শপথ হচ্ছে আর কিভাবে আপনারা কাজ করবেন, সেটা মোটামুটি আন্দাজ করে বলা যায়। যে স্পিকারের কাছ থেকে শপথ বাক্য পাঠ করার জন্য বা স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন বলে একটা স্পেশাল অধিবেশন ডেকে দিলেন, একটা বিশেষ অধিবেশন ডেকে ফেললেন, ডেকে ডেপুটি স্পিকারের কাছ থেকে অর্ডারটা পাস করিয়ে নিয়ে, মানে নিজের দিকে টেনে নিয়ে বা উনি ঠেলে দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়ে গেল, জেদ বজায় হয়ে গেল, যা চেয়েছিলাম তাই হলো। এই যা চেয়েছিলাম তাই হলো করতে গিয়ে বা বলতে গিয়ে যেভাবে সংবিধানকে মানে অসম্মান করা হলো, সাংবিধানিক পোস্টকে অসম্মান করা হলো, এ শপথের কোনো মূল্য নেই, এ শপথের কোনো মূল্য নেই, এমনিতেই কোনো মূল্য নেই। যতই শপথ নেন সংবিধানের, মানে যে সংবিধানকে অসম্মান করা হচ্ছে সেই সংবিধানের নামে শপথ হচ্ছে, তো কি হবে? সুতরাং এই হবে, এই শপথই হবে, ওই শপথই হচ্ছে, কাজের কাজ দেখবেন সে সংবিধান অনুযায়ী হবে না, যেটা হচ্ছে না অন্যদের ক্ষেত্রে। আমি আজকে আর একটা কথা শুনলাম, যে এই যে শপথ গ্রহণ যে অনুষ্ঠান, এই যে অধিবেশন, এখানে নাকি আজকে এসেছিলেন জীবন কৃষ্ণ সাহা, নিয়োগ দুর্নীতি কাণ্ডে যিনি গ্রেপ্তার হয়েছিলেন। তো তিনি এসে নিজে খুব গদগদ, এবং এটাও বলছেন যে উনি আসাতে নাকি সব নেতা মন্ত্রীরা সব খুব খুশি। বোঝো এবার, যে লোকটাকে এতদিন জেলবন্দি করে রাখা হয়েছে, এখন উনি বেলে আছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে, যিনি মোবাইলকে পুকুরে ছুড়ে দিয়েছিলেন তথ্য লোপাট করার জন্য। সেই মানুষটি আবার, তার তো পদ যায়নি, এসে ঢুকেছেন, তো তাতে নাকি সব নেতা মন্ত্রী এমএলএরা এই দলের খুব নাকি গদগদ, খুশির হাওয়া, বলা হচ্ছে খুশির হাওয়া। তো সেই এমএলএদেরকে দিয়ে, মানে সেই সব তাদেরকে, মানে সেই এমএলএ কে নিয়ে এই শপথ বাক্য পাঠ করানো হয়েছে এবং সেখানে খুশির হাওয়া। তো এই শপথ কি শপথ তো বুঝতেই পারছি, এবং আপনারা কি কাজ করবেন শপথ অনুযায়ী সে তো আমরা বুঝতেই পারছি। দর্শক বলবেন, এই যে ভিক্টরি সাইন দেখানো হচ্ছে, জয় এবং সত্যমেব জয়তে বলে যে কথা বললেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এটা কি সত্যিই জয়? এটা কি সত্যিই জয়, নাকি সত্যি ওদের জয়, সংবিধানের পরাজয়? কি বলবেন? যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।